ভোটার তালিকায় যাদের নাম উঠবে, খসড়ায় যাদের নাম তুলবে, তাদের কিভাবে দেখবেন, এদের জন্য ওয়েবসাইট প্রকাশিত করা হয়েছে voter.eci.gov.in। আর আরো একটি আছে wbceo.wb.gov.in। এই ওয়েবসাইটের মধ্যে গেলে আপনারা বাড়িতে বসেই কিন্তু এই তালিকা বা খসড়া তালিকা দেখতে পাবেন। এর পরেও ডিএম অফিস, এসডিও অফিস, বিডিও অফিসে এই তালিকা টাঙিয়ে দেওয়া হবে, সেখানে গিয়েও আপনারা দেখতে পারবেন। আর প্রতিটি এলাকার রাজনৈতিক নেতা নেত্রীদের হাতেও কিন্তু একটা করে খসড়া তালিকা পাঠিয়ে দেওয়া হবে, তাদের কাছে গিয়েও কিন্তু আপনারা এই খসড়া তালিকায় আপনাদের নাম আছে কিনা দেখতে পারবেন। এই যে শুনানি হবে, সেখানে একজন ইয়ারও থাকবে এবং 10 জন এই ইয়ারও থাকবে। প্রতিদিন শুনানি হবে 100 জনের। 15ই জানুয়ারি পর্যন্ত প্রতিদিন এই শুনানি চলবে এবং রবিবারও কিন্তু এই শুনানি হবে বলে ইতিমধ্যেই জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিউকে নিয়ে দেশব্যাপী যখন আলাপ আলোচনা, মানুষের উৎসাহ উদ্দীপনা যখন বেড়েই চলেছে, এমনকি এ রাজ্যে এসআইআর এর যে প্রক্রিয়া চালু হয়েছে তার খসড়া আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই প্রকাশিত হতে চলেছে। আর এই খসড়া প্রকাশিত হওয়ার আগে থেকেই বেশ কিছু মানুষ আতঙ্কের মধ্যে পড়েছে। তারা মনে করছেন এই মনে হয় নামটা বাদ চলে গেল, এই মনে হয় আর দেশে থাকতে পারবো না, এই মনে হয় ডিটেনশন ক্যাম্পে চলে যেতে হবে। হ্যাঁ, এই জাতীয় বিষয় নিয়ে আলাপ আলোচনা চলছে। তার সঙ্গে একটা মানে কি হবে একটা বিষয়, কি এই হবে, ওই হবে, সেই হবে, এরা বিষয় যা রাজনৈতিক নেতৃবৃন্দ সেটা ওই ঘোলা জলে মাছ ধরার একটা ফায়দা তোলার জন্য নেমে পড়েছে। কিন্তু এতটা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে ইতিমধ্যেই আশ্বস্ত করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন কি বলছে? নির্বাচন কমিশন 3রা ডিসেম্বর নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী দেখা গেছে কি না, পশ্চিমবঙ্গে 7,66,000 ভোটারের মধ্যে 50,22,000 ভোটারের ফর্ম ASDD তে চলে গেছে, অর্থাৎ অ্যাবসেন্ট, শিফটেড, ডেথ অ্যান্ড ডুপ্লিকেট। অতএব অনুপস্থিত বা স্থানান্তরিত মৃত ভোটার এদের লিস্ট হয়েছে। অনুপস্থিত ভোটারের সংখ্যা এখানে দেখা যাচ্ছে প্রায় 8 লক্ষ। 3রা ডিসেম্বর নির্বাচন কমিশনের যে খসড়া প্রকাশ করেছিল সেই অনুযায়ী স্থানান্তরিত দেখানো হয়েছে 17 লক্ষ। মৃত ভোটারের সংখ্যা দেখানো হয়েছিল 23 লক্ষ এবং ডুপ্লিকেট ভোটারের সংখ্যা 1,50,000। এবার চলে যাই পরবর্তী খসড়া 11ই ডিসেম্বর। 11ই ডিসেম্বরে কি দেখা যাচ্ছে না, এই ASDD বা ওই অ্যাবসেন্ট, শিফটেড, ডেথ অ্যান্ড ডুপ্লিকেট তাদের সংখ্যাটা কিছুটা বেড়েছে। তাদের সংখ্যা বেড়ে হয়েছে 58,08,000। অনুপস্থিত ভোটারের সংখ্যা হয়েছে 12,01,000। স্থানান্তরিত ভোটারের সংখ্যা 19 লক্ষ। মৃত ভোটারের সংখ্যা দেখানো হয়েছে 24,18,000 এবং ডুপ্লিকেট ভোটারের সংখ্যা 1,37,000। কিছুটা করেও বেড়েছে, কেবলমাত্র ডুপ্লিকেট ভোটারের সংখ্যাটা কিছুটা কমেছে। ফলে এই যে লিস্ট করা হয়েছে, এই লিস্ট এইভাবেই করা হয়েছে। এবং এখানে বলে রাখা ভালো যে 2002 সালের যে ভোটার লিস্ট ছিল, সেই ভোটার লিস্টকে একটা আনুপাতিক ধরা হয়েছে। অর্থাৎ এটা অন্য কোনো বিষয় নয়, 2002 সালের ভোটার লিস্টকে একটা ম্যাপিং গ্রাউন্ড হিসাবে ধরা হয়েছে এবং এখান থেকেই এটার উপর বেস করেই বলা যেতে পারে 2025-এর যে এসআইআর প্রক্রিয়া চলছে, সেই এসআইআর প্রক্রিয়াকে চালু করা হয়েছে। এবং এদের মধ্যে কারা থাকছে না, যাদের ম্যাপিং ঠিক ছিল না, অর্থাৎ
ধরা যাক কারুর বাবার নাম ভুল, কারুর মায়ের নাম ভুল, কারুর স্বামীর নাম ভুল, কারুর অ্যাড্রেস ভুল, এই জাতীয় একাধিক ভুল সেখানে যদি ডিটেক্ট হয় তাহলে সেইগুলোকে কিন্তু এই ম্যাপিং এর পরে 2025-এর যে এসআইআর তালিকা সেখানে নিয়ে আসা হচ্ছে। এর মধ্যে রয়েছে নিখোঁজ ব্যক্তি, মৃত ব্যক্তি বা ভোটার। অতএব সব মিলিয়ে বিয়ের পরে অনেকে বাবার নাম জায়গা চেঞ্জ হয়নি, স্বামীর নাম ঢোকেনি, এরা বিষয়গুলো রয়েছে। এদের জন্য কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ হচ্ছে 6 নম্বর ফর্ম এখানে রেডি আছে। অতএব নির্দিষ্ট নাগরিকত্বের প্রমাণ হিসাবে যদি কারুর কাছে ন্যূনতম ধরা যাক মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট বা কোনো স্কুল কলেজের শংসাপত্র, ম্যারেজ সার্টিফিকেট থেকে শুরু করে জমির কাগজ, পর্চা, দলিল থেকে শুরু করে এই জাতীয় যে সমস্ত কাজ, যারা সেন্ট্রাল গভর্নমেন্টের বা স্টেট গভর্নমেন্টের কর্মচারী তাদের পেনশন বুক যদি থাকে, পিপিও বুক যদি থাকে, তাহলে এইগুলো প্রডিউস করা যাবে এবং এর ভিত্তিতে কিন্তু এই 6 নম্বর ফর্মের ভিত্তিতে তাদের নাগরিকত্ব সুরক্ষিত থাকবে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। 2025-এর 16 ডিসেম্বর ভোটার তালিকায় যাদের নাম থাকবে না তাদের কাছে নোটিশ যাবে এবং ওই বিএলওরাই ওই নোটিশকে বহন করে নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে যাবেন নোটিশ দিতে এবং তাদের শুনানির জন্য ডাকা হবে। তারা এই সমস্ত ডকুমেন্ট নিয়ে আসবেন এবং তাদের ডকুমেন্টের ভিত্তিতে তাদের 6 নম্বর ফর্ম ফিল আপ করার মাধ্যমে তাদের নাগরিকত্ব সুরক্ষিত থাকবে। ধরা যাক যে এই যে নতুন ভোটার তালিকা প্রকাশ হবে তার একটা টাইম স্টিপুলেশন করা আছে 14ই ফেব্রুয়ারি। এবার এই এএসডিডি বা অ্যাবসেন্ট, শিফটেড, ডেথ, ডুপ্লিকেট এর সংখ্যা বাড়া কমা করতে পারে এবং পরবর্তীকালে যেটা দেখা যাচ্ছে যে একটা আতঙ্কের রেস কিন্তু চলছে। কি হয় একটা ব্যাপার প্রত্যেক মানুষের মধ্যে কাজ করছে, কারণ যেভাবে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হয়েছে, রাজনৈতিক নেতা নেত্রীরা তাদের ঘোলা জলে মাছ ধরার জন্য মানুষের মনে এমন কিছু ব্যাপার স্যাপার ঢুকিয়ে দিয়েছে যাতে করে যেন মনে হচ্ছে যে এক্ষুনি মনে হয় দেশ থেকে ছেড়ে চলে যেতে। কিন্তু পরিস্থিতি এটা নয়, এটা পদ্ধতিও নয়। ভোটার তালিকা বা খসড়া প্রকাশিত হোক, সেখানে স্টেট ওয়েতে যাদের নাম থাকবে তাদের থাকবে, যাদের নামে কোনো ন্যূনতম গণ্ডগোল থাকবে তাদেরকে আবার ডাকা হবে, হিয়ারিং হবে, তাদের ডকুমেন্ট এই সোজা ডকুমেন্টগুলো প্রডিউস করা হবে এবং রেকটিফাইয়েরও জায়গা থাকবে। ফলে সব মিলিয়ে কিন্তু এতটা আতঙ্কিত হবার তাদের কোনো কারণ নেই। যারা দীর্ঘদিন ধরে তারা সমস্ত রকম ভাবে বংশ পরাক্রমে এই দেশে রয়েছেন এবং তাদের সমস্ত কাগজপত্র বহাল রয়েছে, ভাববেন তারাই যারা ডুপ্লিকেট বানিয়েছেন, যাদের মধ্যে অস্বচ্ছতা রয়েছে, যাদের কোনো নির্দিষ্ট কাগজপত্র নেই, যারা বংশ পরস্পরায় এখানে নেই, তারা হঠাৎ করে চলে এসেছেন এবং অবৈধভাবে এই সমস্ত কাগজপত্র তৈরি করে রয়েছেন, তারা কিন্তু সাবধান হয়ে যাওয়ার উচিত। তাদেরকে কিন্তু ডিটেনশন ক্যাম্পে যেতে হবে, তাদেরকে কিন্তু দেশ ছেড়ে যেতে হবে। এটাই কিন্তু মনে করিয়ে দিচ্ছে ইলেকশন কমিশন।